একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমি কষাতে তো দেখলেন তো খুব সহজেই কিভাবে বাসায় তেহারি রান্না করলাম। মুরগির মাংস 1 কেজি, আর এখানে আছে জয়ফল, জয়ত্রী, 3টে এলাচ, দারচিনি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, টক দই আর কেওড়া পানি। তো আগে মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে 1 কেজি মুরগির মাংসে লবণ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর টক দই দিয়ে দিচ্ছি। আপনাদের এরকম ডালের চামচ থাকলে তার 2 চামচ টক দই। আর এখানে জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনিটা গুঁড়ো করে একসাথে আমি সব সুন্দর করে মেখে নিচ্ছি। খুব সহজেই আপনারা চিকেন তেহারি তৈরি করতে পারবেন, কারণ বিফ সবসময় বললেই ঘরে থাকে না, আবার অনেক সময় কিন্তু তেহারি খেতে মনেও চায়। তো এরকমভাবে সহজে তৈরি করে নেবেন। আর তেহারি রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে, আর সরিষার তেল এখানে একটু বেশি পরিমাণেই নেব। এরপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সরিষার তেলটা যদি এরকম গেজা হয় তাহলে বুঝবেন তেলটা ভালো, আর এরকম উঠিয়ে একটু দেখতে হবে পেঁয়াজটা বেরেস্তা হয়েছে কিনা, কারণ গেজার জন্য দেখা যায় না। এবার আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিশিয়ে নেব। এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচটা আসলে দিতে হয় না, কিন্তু আমি একটু রঙের জন্য দিয়েছি। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটু বেশি পরিমাণেই দেব, কারণ ঝাল ঝাল সরিষার তেলের একটা ঝাঁজ, তারপরে ঝাল যত বেশি হয় তেহারিটা খেতে তত ভালো লাগে। এই যে আমি আরও কিছুটা ঝাল দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে না পারেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এটা কিন্তু আমি পানি ব্যবহার করব না, তেলেই একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমি কষাতে কষাতেই এটাকে পুরো ভেজে নিচ্ছি। জালটা একটু কমিয়ে রাখবেন, তাহলে মাংসটা ভালো ভাজা হবে। এ পর্যায়ে আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। আর তেলটা কেন বেশি দিতে হবে, কারণ এই তেলেই আমি আবার চালটা ভেজে রান্না করব। সেজন্য আপনারা একটু বুঝে ভিডিওটা দেখে সেই আন্দাজ করে একটু তেলটা বেশি দিয়ে নেবেন। এরপরে আমরা ঠিক পোলাওর মতন যেভাবে চালটাকে ভালোভাবে ভেজে নিই ঝরঝরে করে, ওরকম ভেজে নেব। আর আমি এখানে লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংস রান্নার সময় লবণ দিয়েছি, আবার এখন লবণ দিচ্ছি। আপনারা লবণের ব্যালেন্সটা একটু ঠিক মতন বুঝে দেবেন। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এখানে পানিটা বোঝার সুবিধার জন্য এই যে আমরা যে নাড়ার জন্য যে কাঠিটা ব্যবহার করি ওটার আড়াই কর চালের উপর থেকে ধরে তারপরে পানি দিতে হবে। এটা আসলে প্রাচীন একটা পদ্ধতি, আপনারা চাইলে চালের দ্বিগুণ পানিও ব্যবহার করতে পারেন। আমি এই ফাঁকে গুঁড়ো দুধ দিয়েছিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন চালটা সিদ্ধ হয়ে এসছে, একটু ভিজা ভিজা আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। এবার খুব সাবধানে একটু উল্টিয়ে দেব।
সব পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন খুব সুন্দর হবে ভাতটা। একটু কেওড়া জল দিয়েছি, তেহারিতে কেওড়া জল অবশ্যই লাগবে। এবার এরকম একটা তাওয়া দিয়ে আমি এটাকে দমে কিছুক্ষণ রেখে দেব। এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঝরঝরে হয়ে যাবে। তো দেখলেন তো খুব সহজেই কিভাবে বাসায় তেহারি রান্না করলাম। আর সত্যি বলতে এভাবে রান্না করলে কিন্তু খেতেও অসম্ভব মজা হয়। ট্রাই করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।